আপনারা জানেন 7 কলেজের শিক্ষার্থীরা তাদের অধিকার আদায়ের লক্ষ্যে আমাদের চলমান সংগ্রাম শুধুমাত্র এই 14-15 মাসের মধ্যেই সীমাবদ্ধ নয়। আমাদের সংগ্রাম 2017 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত হওয়ার পর থেকেই চলমান রয়েছে। কখনো কখনো শিক্ষা সিন্ডিকেটের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে চোখ হারাতে হয়েছে, কারো রাজপথে আহত হয়েছে। শিক্ষার্থীদের অধিকার আদায়ের লক্ষ্যে আন্দোলন করতে গিয়ে কারো কারো হুমকির সম্মুখীন হতেও হয়েছে। বলতে গেলে আমাদের পিছু হাঁটার সব পথ বন্ধ হয়ে গিয়েছে। 7 কলেজে সংস্কার নামক দাবি নিয়ে আন্দোলন করে বারবার ফিরে আসার সেই তিক্ত অভিজ্ঞতার পরই গত 2024-এর অভ্যুত্থানের পরে আমরা একটি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের দাবি নিয়ে আন্দোলনে নেমেছিলাম। রাষ্ট্র আমাদের দাবির যৌক্তিকতা উপলব্ধি করে একটি বিশ্ববিদ্যালয় প্রস্তাবনা করে, এমনকি নতুন সেশনে ভর্তিও নেয়। কিন্তু দুঃখের সাথে জানাতে হচ্ছে যে রাষ্ট্রের বারবার আমাদের নিয়ে সময়ক্ষেপণ করছে। 7 কলেজের শিক্ষার্থীদের প্রাণের দাবি অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ জারি ও প্রশাসনিক কাঠামো গঠনের কাজটি নিয়ে গড়িমড়ি করছে, যে কারণে শিক্ষার্থীদের প্রাণের এই দাবিটি নিয়ে কয়েকটি মহলের ষড়যন্ত্র নেমেছে। সেই স্বার্থান্বেষী মহল নানাভাবে আমাদের প্রাণের দাবির বাস্তবায়ন প্রক্রিয়া আটকে দেওয়ার ষড়যন্ত্র করছে। আমরা ঐক্যবদ্ধ, শিক্ষার্থীরা কখনোই কোনো ষড়যন্ত্র সফল করতে দিব না। আমরা সর্বশেষ গত 3 ডিসেম্বর 2015 একটি বৃহৎ বিক্ষোভ মিছিলের আয়োজনে পরবর্তীতে অধ্যাদেশের দাবিতে এক দফা কর্মসূচি ঘোষণা দিয়ে গত 7 ডিসেম্বর 2015 থেকে 2025 থেকে শিক্ষা ভবনের অভিমুখে দিন রাত লাগাতার কর্মসূচি গ্রহণ করি। কর্মসূচির দ্বিতীয় দিনে রাষ্ট্রের পক্ষ থেকে একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। ঠিক একই সময়ে আমাদের শিক্ষার্থীদের প্রতিনিধিদের সাথে মন্ত্রণালয়ে মাননীয় শিক্ষা উপদেষ্টা স্যারের সাথে মিটিং অনুষ্ঠিত হয়। সেখানে অধ্যাদেশের ব্যাপারে বিস্তর আলোচনা হয়েছে। আলোচনায় এক পর্যায়ে মন্ত্রণালয় আমাদেরকে প্রতিশ্রুতি দেন যে তারা আগামী 25 ডিসেম্বরের মধ্যে সকল কাজ সম্পূর্ণ করার সাপেক্ষে আন্তঃমন্ত্রণালয় বৈঠক আয়োজন করে সবকিছু চূড়ান্ত করবে। পাশাপাশি 2024-25 শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ক্লাসে ফেরানোর ব্যাপারে ফলপ্রসূ আলোচনা হয়েছে। যদিও আমরা গতকালকে আন্দোলন চলমান রাখার সিদ্ধান্ত নিয়েছিলাম, তবে রাষ্ট্রের সিদ্ধান্ত ও মন্ত্রণালয়ের সাথে গতকালকে আলোচনা পরবর্তী আমাদের সিনিয়রদের নির্দেশনা মোতাবেক রাষ্ট্রের প্রতি সম্মান জানিয়ে আমরা আমাদের লাগাতার কর্মসূচি আগামী 25 ডিসেম্বর 2025 পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছি। পাশাপাশি রাষ্ট্রকে সম্মানের সাথে জানিয়ে রাখতে চাই, অধ্যাদেশের কোনো অংশ যদি শিক্ষার্থীদের স্বার্থের বাইরে যায় সেটা কোনোভাবে মেনে নেওয়া হবে না। যদি এরূপ কোনো কিছু হয় তাহলে ভেবে নেব ষড়যন্ত্রকারী শিক্ষা সিন্ডিকেটের প্রেসক্রিপশনে সেটি হয়েছে, এবং এমন কিছু হলে ঐক্যবদ্ধ শিক্ষার্থীরা সেটি প্রতিহত করতে সর্বদা প্রস্তুত রয়েছে। শিক্ষা সিন্ডিকেট একসাথে চলে না। আচ্ছা, আমরা যে আমাদের যে দাবিটা ছিল হচ্ছে 25 ডিসেম্বর 2025 পর্যন্ত আমাদের যে কর্মসূচি ছিল সেটা আপাতত 25 ডিসেম্বর 2025 পর্যন্ত স্থগিত রাখা হয়েছে। ওনার সাথে কথা হওয়ার পরবর্তীতে আমরা যেহেতু ঘোষণা দিয়েছিলাম যে আসলে আমরা সন্তুষ্ট না, সন্তুষ্ট না হয়ে আমরা লাগাতার কর্মসূচি যখন ঘোষণা দিই তখন তার পরবর্তীতে আবার আমাদের সাথে যোগাযোগ করা হয় এবং এটা বলা হয়, ওনার প্রিয় আমাকে কল দিচ্ছিল এবং হচ্ছে অন্যান্য যারা স্টেক হোল্ডার মন্ত্রণালয় আছে সেখান থেকে বলা হয় যে হচ্ছে যেভাবেই হোক এই আন্তঃমন্ত্রণালয় মিটিং তাদেরকে করতে হবে এবং এর মধ্যে কিছু প্রসেস আছে, এই প্রসেস যদি তারা কমপ্লিট না করে অধ্যাদেশ দিয়ে দেয় তাহলে একটা জটিলতা আমাদের শিক্ষার্থীদেরকে পড়তে হবে। তারা চাচ্ছে বিষয়টাকে এমনভাবে নিয়ে আসার জন্য যাতে শিক্ষার্থীরা ভবিষ্যতে কোনো জটিলতা না পড়ে এবং বিশ্ববিদ্যালয়ে মানে সম্পূর্ণরূপে সিন্ডিকেট মিটিং সহ থেকে শুরু করে সব কিছু রানিং তারা চালু করতে পারে। সেক্ষেত্রে তারা 25 ডিসেম্বর আন্তঃমন্ত্রণালয় মিটিংয়ের আয়োজন করে, কিন্তু অধ্যাদেশ কবে জারি করবে সেটার কোনো সুস্পষ্ট রোডম্যাপ আমাদেরকে দেয় নাই। আমরা যখন তাকে জিজ্ঞেস করি যে স্যার আসলে আমাদের অধ্যাদেশটা দরকার, আপনারা আন্তঃমন্ত্রণালয় মিটিং করেন বা হচ্ছে বাকি যে প্রসেসগুলো আছে সেগুলো অতি দ্রুত সম্পূর্ণ করে 25 তারিখের মধ্যে দেশটা জারি করার ব্যবস্থা করেন, বাট আমাদেরকে বলা হয় আসলে আন্তঃমন্ত্রণালয় মিটিংটা তারা 25 তারিখ ছাড়া করার কোনো স্কোপ নাই। সেক্ষেত্রে আমরা আপাতত 25 তারিখ পর্যন্ত আমাদের আন্দোলন স্থগিত রাখলেও আমরা জোর করে দাবি জানাতে চাই যে 25 তারিখের মধ্যেই বা 25 তারিখের ভিতরে তারা আন্তঃমন্ত্রণালয় মিটিং করে আমাদেরকে অধ্যাদেশ জারির ব্যবস্থা করতে হবে। কারণ আদারওয়াইজ এই বিশ্ববিদ্যালয়ের আন্দোলন বিশ্ববিদ্যালয় না হলে আমরা হচ্ছে নিজের জীবন শেষ হয়ে যাচ্ছে এবং আমাদের একাডেমিক লাইফ হুমকির মুখে পড়তেছে। আর 24-25 সেশন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে 11,000 শিক্ষার্থী ভর্তি হয়েছে, অর্থাৎ রাষ্ট্র যাদেরকে ভর্তি নিয়েছে তাদেরকে ক্লাসে ফেরানোর ক্ষেত্রে শিক্ষা উপদেষ্টা বদ্ধপরিকর এবং তিনি বলেছেন যে আমার শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত, উনি বলেছেন আমার শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত এদেরকে ক্লাসে না ঢুকে আমি ছাড়বো না।
যেভাবেই হোক এদেরকে জানুয়ারির 1 তারিখ আমি হচ্ছে এদের ক্লাসে ঢুকাবই এবং এদের একাডেমিক কার্যক্রম শুরু করব এবং বিশ্ববিদ্যালয় হবে এটা নিশ্চিত। তবে আমাদেরকে কিছু প্রসিডিউর মেনটেন করতে হবে। প্রসিডিউর যদি মেনটেন না করি তাহলে অ্যাকচুয়ালি বিশ্ব অধ্যাদেশ জারি করে দিলে তোমরা বিপদে পড়বে। তো সেক্ষেত্রে আমরা শিক্ষা উপদেষ্টা এবং রাষ্ট্রের নিরাপত্তা, সার্বিক নিরাপত্তা, জনগণের হ্যাসেলের কথা চিন্তা করে, আমাদের একাডেমিক লাইফের কথা চিন্তা করে আমরা সরকারকে এই যৌক্তিক সময় দিতে বদ্ধপরিকর হয়েছি এবং আপাতত সাময়িক সময়ের জন্য 25 ডিসেম্বর পর্যন্ত আন্দোলনটা স্থগিত করে এটা দাবি জানিয়ে দিতে চাই যে অধ্যাদেশটাই যাতে 25 তারিখের মধ্যে আমাদেরকে দিয়ে দেয়, কারণ আমরা আর সময় হারাফেরা করতে চাই না। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।